ছোট মাছ আমার বরাবরই ভীষণ প্রিয়। এইরকমই বর্ষার সময় বৃষ্টির জলে বিলটা পুরো ভরে যেত। মাঠের এক পাশের জল যখন আর এক পাশের বিলে চলে যেত, সেই যে জল যাওয়ার যে একটা স্রোত, সকালের ঠান্ডা হাওয়ায় হাঁটতে গিয়ে দেখতে যাওয়াটা, আজও সেই দিনগুলো ভীষণ মনে পড়ে। ছোট মাছগুলোকে ঘুনি দিয়ে ধরা সেই যে ছোট্টবেলার এই স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে দু এক সময়। হ্যালো এভরিওয়ান, আমি কণিকা চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। সকালবেলায় বিপ্লব বাজারে গিয়ে এনেছিল ছোট মাছ, আর তার সঙ্গে শুরু করেছিলাম একেবারে দুপুরবেলার জন্য রান্না। তো বিপ্লব অফিসে যাবে, তো সেখান থেকে বারবার রান্নাঘরে আসছিল, তাই বললাম তাড়াতাড়ি রেডি হয়ে যাও অফিসে। পাবদা মাছে যেহেতু কাটার পরিমাণটা কম, তাই শুনুকে একটু মাঝে মাঝে এই মাছটাই খাওয়াই, একটু খাওয়াতেও সুবিধা হয় আর ও খেতেও ভালোবাসে। যে কোনো মাছের ঝোল যদি জিরে, আদা, কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে করা যায় পেস্ট করে, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে ভাবলাম যে শুনুর জন্য কি দিয়ে রান্না করব। সবজির মধ্যে দুটো পটল আর আলু দিয়েই ভাবলাম ওর জন্য একটু পাতলা করে ঝোল করে দিই, আর আমাদের জন্য একটা মাছের ঝাল। কিছুটা সময় ও খেলা করছিল, তারপরে রান্নার মাঝে ওকে গিয়ে একটু খাইয়ে আসলাম। ওকে খাওয়ানো মানে কত রকম কত কিছু কথা বলে তারপর ওকে বুঝিয়ে কাছে আনতে হয়। কোনো কিছু খাওয়াতে গেলে 1 ঘন্টার নিচে কিছুতেই হয় না। আচ্ছা, রান্নাঘর থেকে যদি বারবার ঘরে দেখতে আসতে হয় যে এখন কি করছে, কোনো দুষ্টুমি করলো না তো, কোনোটা ফেলে দিল না তো, তাহলে ভাবো হয় রান্নার দিকে মন থাকে না ওর দিকে মন থাকে। ঠিক এইভাবেই আমার সারা দিনটা কাটে। আসলে একা হাতে সব দিকটা সামলানো অনেকটা টাফ ব্যাপার। ওকে খাওয়াতে খাওয়াতে আর রান্নার দিকটা সামলাতে গিয়ে হয়তো কোনো দিন আমার নিজের খাওয়াই হয় না। মাছের সাথে মশলা ম্যারিনেট করার পরে ছোট্ট টিফিন বক্সে করে মা ভাতের মধ্যে দিয়ে দিত। সেই যে মাছ ভাপার একটা আলাদা স্বাদ, স্কুল যাওয়ার পথে তাড়াতাড়ি করে খেয়ে যাওয়া, সেই স্বাদ যেন আজও মুখে লেগে আছে। রান্না বান্নার পর রান্নাঘরটা গুছিয়ে রাখলে মনে একটা আলাদাই শান্তি লাগে। ঘড়ির কাঁটার সাথে কিছুতেই দৌড়ে পড়া যায় না। এরপরে আবার শুনুকে খাওয়ানোর পালা।